এই দেখুন কত পেঁপে হয়েছে গাছে। গাছের দিকে তাকিয়ে দেখি ধরেছে কত পেঁপে, 2 হাত দিয়ে ধরতে গেলাম, পেঁপে গেল খেপে, তাই আর ধরলাম না পেঁপেকে চেপে। এই দেখুন এটা টোটালি পেঁপে বাগান। এই দেখুন কত পেঁপে হয়েছে দেখুন, দেখেছেন কত পেঁপে হয়েছে। ওই দেখুন দূরের দিকে আম গাছ আছে, এই দেখুন কাঁচা হলুদের গাছ এখানেও আছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন কাঁচা হলুদের গাছ, এগুলো সব কাঁচা হলুদ। এই দেখেন এখানে একটা হলুদের টুকরো পড়ে আছে, আমি তুললাম, তুলে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন এটা কাঁচা হলুদ, দেখবেন। এই দেখেন কাঁচা হলুদ খেলে কোনো ক্ষতি হয় না, কাঁচা হলুদ খেলে লিভার পরিষ্কার হয়, বুঝলেন। তাই কাঁচা হলুদটাকে আমি তুলে খেয়ে নিলাম। মাটি সমেত খেয়ে নিয়েছি। বুঝলেন, মাটি সমিতি খেয়ে নিয়েছি। এ দেখুন ওল গাছ, এ দেখুন এটা চাল কুমড়োর গাছ, দেখতে পাচ্ছেন গাইস। আর এখানে তো এই দেখুন শালগমের গাছ লাগিয়েছে, কিন্তু গাছটা এখনো সম্পূর্ণভাবে উঠে পারেনি, উঠবে হয়তো। একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ দেখুন এখানে কচু চাষ করেছিল, দেখুন কলকাতা শহরের লোকেরা খেতে পায় না। আর এই দেখুন কত কচু পড়ে রয়েছে, দেখেছেন। এই দেখেন সব কচু, কত কচু পড়ে রয়েছে। কলকাতার লোকে খেতে পায় না, আর গ্রামের লোকেরা ফেলে দেয়। এই দেখুন, কেন গ্রামের লোকেরা তৈরি করে, যার কারণে ফেলে দেয়। এই দেখুন সেই কচু গাছ। চলে এসেছি ঝিঙের বাগান গাইস, দেখুন আপনারা, চলে এসেছি সরাসরি ঝিঙের বাগানে। এই দেখুন ঝিঙে, দেখতে পাচ্ছেন। এই দেখুন ঝিঙে, দেখুন ওই দেখুন ঝিঙে ঝুলছে সব গাছে। দেখুন এই যে ঝিঙের বাগান, সঙ্গে কিছু পাট কুটো দেখছি। পাশে আবার কলমি শাক, সেই একই দৃশ্য। আমি গেল বছরের আগের বছর সম্ভবত এসেছিলাম, সেই একই দৃশ্য, একই ফর্মুলা, একই রকম সব কিছু। এই দেখুন কলমি শাক, দেখতে পাচ্ছেন। এই দেখুন কলমি শাক, পটল দেখবেন। এই দেখুন, এই দেখুন পটল হয়েছে গাছে, এই দেখুন পটল, দেখতে পাচ্ছেন। এই দেখুন পটল, এই দেখুন পুঁই শাক, আরও ভালো করে দেখবেন পটল। এই দেখুন, এই দেখুন পটল, এই দেখুন, এই দেখুন পটল, দেখুন, এই দেখুন পটল, এই দেখুন কত সুন্দর পটল হয়েছে। তো টোটালি এইটা পটল ক্ষেত, এটা পটল ক্ষেত, এদিকে আছে ঝিঙে ক্ষেত, এবং সঙ্গে কিছু পাটও দেখা যাচ্ছে, এবং তার নিচে দেখা যাচ্ছে মোটা মোটা ওল গাছ। এই দেখুন এই যে ওলের গাছ, এই দেখুন ওলের গাছ। তো যাই হোক গাইস, আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা, যেহেতু গ্রাম, সেহেতু আমি গ্রামকে ছোট থেকে খুব ভালোবাসি। আমি গ্রামে জায়গাও কিনেছি, তো বাড়িঘর করতে পারিনি, কিন্তু আশা আছে বাড়িঘর করার। এই দেখুন ঝিঙের বাগানের পাশ দিয়ে হাঁটছি, এই দেখুন কি সুন্দর লাগছে ঝিঙে। এই ঝিঙে বেলঘরিয়ায় বা কলকাতায় 1 কিলো ঝিঙের দাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা, এমনকি 100 টাকাও কেউ বেচে, দেখেছেন ঝিঙে কত সুন্দর লাগছে দেখুন। তো গাইস এই দেখুন, দেখছেন ঝিঙে কি সুন্দর দেখুন। এখানে মূলো আছে মাঠে, মূলো শাক উঠছে, মূলো শাক উঠেছে, মূলো শাক উঠেছে। এই দেখুন পাশে লাল ক্ষেত, লাল ক্ষেত মানে লাল শাকের ক্ষেত, লাল ক্ষেত আবার কি, লাল শাকের ক্ষেত, দেখুন কত সুন্দর লাগছে। একটু দূরের দিকে যাচ্ছি, ওখানে কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে,
একটু কাছে না গেলে দেখা যাবে না। এই দেখুন কত বড় বড় ভেন্ডি হচ্ছে, এই দেখুন, এই দেখুন ভেন্ডি। এই ভেন্ডিগুলো কী করতে হবে জানেন? এখন পুরো সর্ষে মাখা, কেন বলেন তো? দানা দানা হয়েছে তো, হেভি টেস্ট লাগবে সর্ষে মাখা করলে। এই দেখুন এই পাশের এটাও ঢ্যাঁড়সের ক্ষেত। এই দেখুন ঢ্যাঁড়স, মোটা মোটা ঢ্যাঁড়স হয়েছে, এগুলোকে সর্ষে মাখা করতে হবে। খেলে চিবিয়ে খেতে হবে, কতকত কতকত করলে হবে না, চিবিয়ে খেলেই তবেই টেস্ট লাগবে। এপাশে একটা ক্ষেত দেখতে পাচ্ছি, এটা ক্ষেত তো দেখতে পাচ্ছি, এখন এই ক্ষেতে তো কিছু ফল দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, দেখতে পেয়েছি, এটাও পটলের ক্ষেত। এই দেখুন এটাও পটলের ক্ষেত। এই দেখুন পটলটা দেখা যাচ্ছে, দেখছেন? এই দেখুন পটল। তো গাইস, জানি না আপনারা গ্রামকে কতটা ভালোবাসেন। এই দেখুন পটল, দেখেছেন? ভেবেছিলাম লাইভ চালাবো, কিন্তু নেট নেই বা নেটটা ভরতে পারিনি আসার সময়, সেহেতু আমি আর লাইভ চালাতে পারিনি, লাইভ করতে পারলাম না। এই দেখুন বেগুনের ক্ষেত, এই দেখুন বেগুনের গাছ, এখনও বেগুন গাছে দেখতে পাইনি, চোখে পড়েনি। ওই দূরের দিকে তাকালে আর একটা পেঁপের ক্ষেত দেখা যাচ্ছে, আর এটা তো পুরোপুরি পটলের ক্ষেত, ভালোই লাগছে। তো গাইস, এই রোদের মধ্যে ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করছি। যদি ভিডিওটা দেখে ভালো লাগে আপনারা আমাকে গালাগালি দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে 2-4টে কমেন্ট করবেন। কমেন্টের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দিতে ভালোবাসি। আমি কাউকে কমেন্ট করলে কেউ আমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে ভালোবাসে না বা দেয় না, কিন্তু কেউ আমাকে কমেন্ট করলে আমি তাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে ভালোবাসি, কারণ আমি তাকে কমেন্টের রিপ্লাই দিলে সে আবার আমাকে ফের কমেন্টে রিপ্লাই দেবে। তো যাই হোক গাইস, এই দেখুন এটা ছোটোখাটো একটা ডোবা, এখানে এই পাট ফাট জাগ দিয়েছিল, পাট জাগ দেওয়ার পর পাট পচে গেছে, সেই পাটের থেকে দড়ি বের করে নিয়েছে। এই দেখুন পাট কাঠি এখানে রয়েছে, পাট কাঠি এখানে রয়েছে, দেখেছেন? ভেন্ডি, এই ভেন্ডিগুলো কী করতে হবে জানেন? শুধু সর্ষে মাখা, হ্যাঁ, আর খেয়ে দিয়ে বিছানায় শুয়ে রাত্রেবেলা বউকে ডাকা। কোনোদিন দেখলাম না ভেবে কে আমার আপন কাকা। কি গাইস, ভিডিও তো আপনাদের জন্য বানাচ্ছি, তার মধ্যে 2-1টা বলে দিলাম ছন্দ। আপনারা কিন্তু ছন্দ শুনে কেউ করেন না আমাকে সন্দেহ, আমি কিন্তু মানুষটা একেবারেই নয় মন্দ। আরে দেখুন ঘুঘু, ওই ঘুঘু, দেখুন এই পাটের ঝোপের থেকে ঘুঘুগুলো উড়ে গেল, আর ধরপর ধরপর করে আমি তো ভয় পেয়ে গেলাম। আমি বললাম, কী হলো রে ভাই, শিয়াল মিয়াল দৌড়ে বেরোলো নাকি? কারণ শিয়াল তো এই শালা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর একা একা আমি এই মাঠে এসেছি ভিডিও করতে। বুঝতে পারছেন সাহস কত আমার? দেখেন কলার বাগান, আর এই হচ্ছে মূলো, দেখেছেন? সব মূলো। তো এখনও মূলো বেরিয়ে পারেনি। আপনাকে আর কী দেখাবো, আপনাদেরকে কি দেখাবো বলুন? মূলো এখনও গোড়া থেকে বেরিয়ে পারেনি। এই দেখুন, এই দেখুন এখানে একটুখানি বেরিয়েছে, ওই দেখুন ওখানে একটুখানি বেরিয়েছে। এই একদম কচি কচি মূলো, বড় না হলে বোঝা যাবে না। তো যাই হোক গাইস, ভিডিও তো আপনাদের জন্য বানালাম, দেখুন ভিডিও তো আপনাদের জন্য বানালাম, আর আপনাদের সবাইকে আমার সঙ্গেই মানালাম। আপনাদের কথা পারবো না আমি দিতে ফেলে, আর যদি একটু ভালো লাগে আমার মা মাসিরা আমায় মনে করো, আমি যে তাদের ছেলে। দেখুন ওই যে কলা বাগান। তো গাইস, জমিতে গিয়েছিলাম, জমিতে নানান ধরনের সবজির গাছ দেখতে পেলাম বা আপনাদেরকে দেখালাম।
তো সেখান থেকে বেরিয়ে আমি আবার যে কারখানায় এসেছি সেই কারখানার দিকে ফিরে যাচ্ছি। এই দেখুন কারখানার রাস্তাটা, এই দেখুন এই সেই কারখানার রাস্তাটা। দেখুন এদিকে সব বাড়িগুলো মোটামুটি পাকাই, কোনো বেড়ার বাড়ি দেখতে পাইনি একটাও। এই দেখুন ওই যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে অতটা দূরেই কারখানাটা, তার মানে বুঝতে পারছেন প্রায় হাফ কিলোমিটারের বেশি আমি ভিতরে ঢুকে গেছিলাম জমিতে, আপনাদের ওই ভিডিওটাকে দেখানোর জন্য। দেখেছেন জিপটা আমার হলুদ হয়ে গেছে, কেন জানেন? বললাম না এটা হলুদের ক্ষেত, ওই হলুদের ক্ষেতের থেকে এক টুকরো ছোট একটা হলুদ পেয়েছিলাম, সেখান থেকে তুলে হলুদটা আমি খেয়ে নিয়েছি দেখুন, তাই জিপটা আমার টোটালি হলুদ হয়ে গেছে। আর হলুদ খাওয়া খুব ভালো, বিশেষ করে লিভারের জন্য হলুদ খুব ফাস্ট কাজ করে, লিভারকে সবসময় ভালো রাখে। তো কিন্তু এতটা দূরে এলাম ভিডিও করলাম, কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাই। এ দেখুন এই যে আমি হাতে ধরেছি, এটা কি শাক জানেন? পিপুল শাক। অনেকেই চেনেন না এটা কাকে বলে পিপুল শাক, বা পিপুল শাকটা কি জিনিস। এই দেখুন পিপুল শাক, আরও দেখবেন এই দেখুন, এই দেখুন এগুলো সব পিপুল শাক, দেখেছেন? এই দেখুন এগুলো সব পিপুল শাক, খেতে হেভি টেস্ট। মাছ দিয়ে তরকারি করলে এতটা টেস্ট লাগে, আপনি অন্যান্য খাবার বলবেন আমি খাবো না, আমি এই শাকটা দিয়েই খাবো, বা আমার এই শাকটা দিয়ে খেয়ে পেট ভরে গেছে। তো এই দেখুন এখানেও কিছু গাছে পেঁপে ধরেছে, এই দেখুন কিছু গাছে এখানেও পেঁপে আছে। তো গাইস অনেকক্ষণ রোদে ঘুরলাম, তো রোদের তাপটা প্রচুর গরম লেগে গেছে, তাই জমি থেকে সরাসরি কারখানায় ফিরে এলাম। এই যে সেই কারখানা, এ দেখুন সেই কারখানা, চলে এলাম কারখানায়। অতিরিক্ত গরম লেগে গেছে আমার, এত গরম লেগেছে রোদে ঘুরে হাঁপিয়ে গেছি। তাই এখানে টেবিল ফ্যান চলছে, দেখুন স্ট্যান্ড ফ্যান চলছে, বসে পড়েছি একটু হাওয়া খেতে। তো যাই হোক গাইস, এই ভিডিওটা এখনকার মতন শেষ করছি। দেখি যে কাজে আমি এসেছি সেই কাজটা এখন কত দূর কী হলো, দিয়ে না হয় যাবার পথে আবার আপনাদের নতুন ব্লগ তৈরি করে দেখাবো।